নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা ডিপেন্ড করছে প্রশাসন কতটা শক্তভাবে এবং নিরপেক্ষভাবে নির্বাচনটা পরিচালনা করতে পারবে তার উপরে। দ্বিতীয় সংসদ বলা হয় এই কারণেই যে ডাকসুর যে প্রভাব এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিবে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সম্মুখ সারির যে মুখরা ছিলেন তাদের অনেকে এখানে আছেন। এর আগেও ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল হাসিনার আমল থেকে শুরু করে 5 আগস্টের পূর্ববর্তীতেও আমরা শিক্ষার্থীদের জন্য দাঁড়িয়েছি, কথা বলেছি। 5 আগস্ট পরবর্তীতে আমাদের কাছে সুযোগ ছিল আমরা জাতীয় রাজনীতিতে যেতে পারতাম, আমরা হয়তো আরও বড় যেই ফেসগুলো আছে তাদের মতো জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতাম। সেই জায়গা রেখে আমরা এখানে এসেছি, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করব এই প্রতিজ্ঞা দিচ্ছি। আশা করছি শিক্ষার্থীরা যে যোগ্য তার মূল্যায়ন করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নানান রকমের ঘটনা ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল না, এটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত একটা প্যানেল এবং আমাদের প্যানেলের নাম বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই। নির্বাচনের পরিবেশ কেমন মনে হচ্ছে? নির্বাচন কি আদৌ সুষ্ঠু নির্বাচন হবে নাকি কোনো রকম সংশয় সংকট দেখা দিচ্ছে? এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ আমরা ভালোই দেখছি, রাজনৈতিক দলগুলোর ভিতরে বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে এবং এটা ডিপেন্ড করছে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এটা ডিপেন্ড করছে প্রশাসন কতটা শক্তভাবে এবং নিরপেক্ষভাবে নির্বাচনটা পরিচালনা করতে পারবে তার উপরে। ইতিমধ্যে আমরা দেখেছি প্রশাসন বিভিন্ন জায়গায় কিছুটা পক্ষপাতিত্ব করেছেন, বারবার আচরণবিধি লঙ্ঘন হয়েছে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। আমরা চাচ্ছি প্রশাসন যেন খুব দ্রুততার সাথে এবং খুব দৃঢ়ভাবে এই মানে যারা নিয়মভঙ্গ করছেন, আচরণবিধির লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন। আচরণবিধি লঙ্ঘনের যদি দুই একটা সুস্পষ্ট প্রমাণ বা উদাহরণ কি আপনি? দেখেন, আমরা যেই দিন প্রথম মনোনয়ন তুলতে গিয়েছিলাম ওই দিনই আমরা দেখেছি ছাত্রদলের জিএস পদপ্রার্থী হামিম মিছিল নিয়ে গিয়ে হাততালি দিয়ে স্লোগান দিয়ে ওখান দিয়ে মনোনয়ন তুলেছেন, যেটা আচরণবিধির লঙ্ঘন। কারণ আচরণবিধিতে বলা আছে যে মিছিল দেওয়া যাবে না বা হাততালি দেওয়া যাবে না বা কারো নামে স্লোগান দেওয়া যাবে না, যেটা হয়েছে এখানে। আর সেই সাথে সাথে আমরা দেখেছি গতদিন যে নোটিশটা দিয়েছিল যে কোথাও বড় করে ব্যানার সাটানো যাবে না, যেটা ছাত্র শিবির থেকে শুরু করে স্বতন্ত্র যারা জোট করেছেন উমামা ফাতেমারা তারাও এটা লঙ্ঘন করেছেন। আপনারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি কি করবেন? আমরা নির্বাচিত হলে আমরা শিক্ষার্থীদের জন্য যেন প্রত্যেক বছর ডাকসু হয়, একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু অন্তর্ভুক্ত করব। সেই সাথে সাথে আমরা যেই পেপারলেস সিস্টেমের কথা বলছি, যেখানে রেজিস্টার বিল্ডিংয়ের যেই মান্ধাতা আমলের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোর যে কবল, এটা থেকে শিক্ষার্থীরা বাঁচতে পারবেন, তাড়াতাড়ি কাজ করতে পারবেন। সেই সাথে আবাসন সংকট সমাধানে আমরা কাজ করব। আমরা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশের কথা বলছি, নারী শিক্ষার্থীদের জন্য হলে যেন তারা একটা সিটের পান এবং সেই সাথে সাথে সব জায়গায় যেন নিরাপদে চলাফেরা করতে পারেন, আমরা সেটা নিয়ে কথা বলবো। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী একটা সমারোহ আলোড়ন তৈরি হয়েছে, কারণ যে কোনো ইলেকশনকে কেন্দ্র করে ওই এলাকা বা ওই ক্যাম্পাস ভিত্তিক একটা প্রচারণা আমাদের দেখি। কিন্তু আমরা দেখছি ডাকসুকে কেন্দ্র করে নানান পেশা, নানান শ্রেণীর, নানান বয়সের মানুষ, হ্যাঁ, তারা নানান রকমের পক্ষ বিপক্ষ নিয়ে বিভিন্ন অবস্থান নিয়ে একটা কোনো একটা প্যানেলকে তারা সমর্থন জানিয়েও প্রচারণা চালাচ্ছে। এই যে একটা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই সারা বাংলাদেশব্যাপী যে প্রচারণা শুরু হয়ে গেছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেছেন? দেখেন, ডাকসু কোনো কালেই শুধু বিশ্ববিদ্যালয় গণ্ডির ভিতরে ছিল না। ডাকসুর ইতিহাস যদি দেখেন, ডাকসু সবসময় একটা রাজনৈতিক ইভেন্ট ছিল এবং ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। দ্বিতীয় সংসদ বলা হয় এই কারণেই যে ডাকসুর যে প্রভাব এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর আগেও আমরা দেখেছি ডাকসু থেকে যারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন পদে, তারা পরবর্তীতে বাংলাদেশের যে জাতীয় রাজনীতি, সেই জাতীয় রাজনীতিতে অনেক বড় ভূমিকা পালন করেছেন এবং রাজনীতির গতিপথে বেশ ভালো পরিবর্তন এনেছেন। তো এটাকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় গণ্ডির ভিতরে আটকে রাখা মানে উচিত না এবং এটা বিশ্ববিদ্যালয় গণ্ডির ভিতরে কখনো আটকে থাকেও না। আপনি আপনার প্যানেলে এজিএস হিসেবে করছেন, ইতিপূর্বে আপনার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক চর্চার কোনো প্র্যাকটিস আপনার ছিল কিনা? আমি 2022 সালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ছিলাম। এখন বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছি।